বিশ্বের আর কোথাও নেই এই প্রাণী যা আছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কাছে। রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবার বাটাগুড় বাস্কা কচ্ছপের সংরক্ষণেও সফল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন সুন্দরবনে। কিন্তু জানেন কি, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কাছে এমন এক প্রাণী আরও রয়েছে যা এই মুহূর্তে বিশ্বের আর কোনো জঙ্গল, নদী বা সমুদ্রে নেই। এই বিশেষ প্রাণীটির নাম বাটাগুড় বাস্কা বা পোড়া কাঠা নামক এক বিশেষ প্রজাতির কচ্ছপ। আর এই বিশেষ বিলুপ্তপ্রায় প্রজাতির বাটাগুড় বাস্কা কচ্ছপ সংরক্ষণে এবার বড়সড় সফলতা পেল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। বাটাগুড় বাস্কা বা পোড়া কাঠা বিশ্বের সব থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির অন্যতম প্রাণী। একসময় সুন্দরবন থেকে শুরু করে মায়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত এই বিশেষ ধরনের কচ্ছপের বসতি ছিল। বর্তমানে সারা বিশ্বের কোনো জঙ্গল বা নদী বা সমুদ্রে এদের দেখা মেলে না বলেই দাবি করছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। সমুদ্র উপকূল এলাকা থেকে অন্যান্য কচ্ছপের ডিম সংগ্রহ করতে গিয়ে এই বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপের ডিম মেলে 1997 সালে। তা থেকেই দু একটা বাচ্চার জন্ম হয়। 2008 সালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এই বিশেষ প্রজাতির কচ্ছপকে সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করে। 7টি পুরুষ কচ্ছপ ও 5টি মেয়ে কচ্ছপ নিয়ে সংরক্ষণের কাজ শুরু হয়েছিল। বর্তমানে 650টির বেশি এই কচ্ছপ রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তত্ত্বাবধানে। প্রথমে প্রাকৃতিক উপায়ে কচ্ছপগুলির বংশবৃদ্ধি হলেও গত 3 বছর ধরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কৃত্রিম উপায়ে ডিম ফোটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যার সাফল্য চলতি বছরেই এসেছে হাতে নাতে। এবছর কৃত্রিম উপায়ে মোট 223টি কচ্ছপের জন্ম হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকেরা। বর্তমানে সজনেখালির পাশাপাশি দোবাকি, ঝিলা, নেতিধোপানি, ঝিঙেখালি, চামটা ও হরিখালিতে এদের সংরক্ষণ ও প্রজননের ব্যবস্থা করেছে বন দপ্তর। এই প্রজাতির কচ্ছপ সম্বন্ধে বিস্তারিত বৈজ্ঞানিক জ্ঞান ছিল না বন দপ্তরের, তাই কচ্ছপের গতি প্রকৃতি, বাসস্থান, জন্ম বৃত্তান্ত জানার জন্য 2022 সালে 10টি পূর্ণবয়স্ক বাটাগুড় বাস্কা কচ্ছপকে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে সুন্দরবনের গভীরে ছেড়ে দেওয়া হয় বন দপ্তরের তরফ থেকে। সেই ট্রান্সমিটার থেকেই মিলছে নতুন নতুন তথ্য, এমনটাই দাবি বন দপ্তরের। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দাবি, বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রজাতিকে সংরক্ষণের পাশাপাশি তাদের বংশবৃদ্ধি করতে পারা গিয়েছে। বর্তমানে কৃত্রিম উপায়ে ডিম ফোটানো সম্ভব হয়েছে। এর ফলে আরও অনেক বেশি পরিমাণে কচ্ছপ পাওয়া যাবে বলে মনে করছে বন দপ্তর। এবার থেকে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ এই কচ্ছপকে তাদের পছন্দের পরিবেশে ছেড়ে দেওয়া হবে বন দপ্তরের তরফ থেকে। আর এর ফলে স্বাভাবিকভাবে এই কচ্ছপ প্রকৃতিতে ফিরে আসবে বলেও মনে করছেন তারা। বাটাগুড় বাস্কা একটা কচ্ছপ আছে পুরো দুনিয়াতে বেশি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড টেরাপিন বলা হয়। ওটা আমরা এখন বলতে পারি দুনিয়াতে ওয়াইল্ডে কোথাও নেই, এটা আমরা বলতে পারি। তো আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে 7টা মেল আর 5টা ফিমেল ধরে এই কনজারভেশন প্রোগ্রামটা 2008 সালে শুরু হয়েছিল। তো তখন থেকে এখন আমাদের মোট 450-এর উপরে বাটাগুড় বাস্কা আমাদের বিভিন্ন জায়গাতে রাখা হয়েছে অ্যাসুরেন্স কলেজ। বিশেষ করে 3 বছর ধরে আমরা ইনকিউবেশন আর্টিফিশিয়ালি করার চেষ্টা করেছি, তার অনেক সাকসেস আমরা পেয়েছি। এই বছর মোট 223 বাটাগুড় বাস্কার নতুন ভ্যাকসিন আমরা পেয়েছি। একটা ভালো খবর আছে বাটাগুড় বাস্কা কনজারভেশন। আমরা এই বাটাগুড় বাস্কার সম্বন্ধে বেশি কিছু সাইন্টিফিকলি জানি না, ওটা কোন এলাকাতে পছন্দ করে, কোন এলাকাতে তার জন্য আমরা স্যাটেলাইট ট্রান্সমিটার দ্বারা ওখানে বসে 22 সালে আমরা ওর ট্র্যাকিং রিপোর্টগুলো পেয়েছি। 10টা ছাড়া হয়েছিল, ওখান থেকে অনেকগুলো আমরা সাইন্টিফিক ইনফরমেশন পেয়েছি কোন কোন জায়গাতে আমরা পেয়েছি। আরও কিছু সাইন্টিফিক স্টাডি করার দরকার আছে। ওরা ফুল ফ্লেজ আমরা ওয়াইল্ডে ছেড়ে দেওয়ার আগে ওই স্টাডিটা আমরা প্ল্যান করছি। তো এখন যে এতগুলো বাটাগুড় বাস্কা আছে আপনাদের কাছে, এগুলো কি আমার